আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রোকসানা মিম। চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলায় ভোট গ্রহণ চলছে। এ পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে এসব উপজেলায়। বিকেল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে। সকাল ৮টা থেকে দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া ও বাঁশখালী উপজেলায় শুরু হয়েছে ভোট গ্রহণ। এদিকে রংপুরের তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ চেয়ারম্যান সহ ১৯ প্রার্থী। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে বরিশালের বানারীপাড়া, বাবুগঞ্জ ও উজিরপুরে চলছে উপজেলা পরিষদে। ৩ উপজেলায় অংশ নিচ্ছেন ২৯ প্রার্থী। ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও উপজেলা পরিষদে ভোট গ্রহণ চলছে। মোট ভোটার ১০,৮৯,৬২৭ জন। ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর ও বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে তা বাড়বে বলে আশা সংশ্লিষ্টদের। এদিকে জামালপুরে সরিষাবাড়ি উপজেলায় ভোট চলছে, তবে ইভিএম ত্রুটির কারণে ভোট দিতে পারেনি চেয়ারম্যান প্রার্থী সহ অনেকেই, অভিযোগ ভোটারদের। টাঙ্গাইলের ৪টি উপজেলায় নির্বাচন চলছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোটকেন্দ্র ও আশপাশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলা পরিষদের নির্বাচন। এই দুই উপজেলায় ভোটার সংখ্যা ২,৯২,৩৩৮ জন। এছাড়া ফরিদপুরের ২টি, সিরাজগঞ্জের ২টি ও ভৈরব উপজেলায় শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে ভোট গ্রহণের সর্বশেষ তথ্য কিছুক্ষণ আগে জানিয়েছেন খুলনা, চট্টগ্রাম ও কুয়াকাটার সহকর্মীরা। উপজেলার রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রের দৃশ্য দেখতে পাচ্ছেন। এখানে সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। এখানে প্রথম যে ২ ঘন্টা, সেই ২ ঘন্টায় ভোট পড়েছে ৩০৪টি। এখানে ভোটার রয়েছে ৩,৩৮৫ জন, অর্থাৎ প্রায় ৯% ভোট এখানে পড়েছে। কোনো জায়গা থেকে আমরা অপ্রীতিকর কোনো ঘটনার খবর এখনো পর্যন্ত পাইনি। চট্টগ্রামের বাঁশখালী এবং লোহাগাড়া উপজেলায় আজকে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। এই দুই উপজেলায় ১৮৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং এই দুই উপজেলার ভোটার সংখ্যা ৩,৭৬,৯০৬ জন। আমরা যেটা দেখেছি যে আসলে লোহাগাড়ার একটি কেন্দ্রে আছে, আমরা সেই কেন্দ্রে এসে আমরা যেটা দেখতে পেয়েছি যেখানে আসলে ভোটার উপস্থিতি খুবই কম। নির্বাচনী কর্মকর্তারা যেটি বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে এই ভোটার উপস্থিতি আসলে বাড়বে। পটুয়াখালী জেলার ২টি উপজেলায়, কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলায় সকাল ৮টা থেকে কিন্তু ভোট গ্রহণ চলছে। আমি এখন আছি কুয়াকাটা পৌরসভার কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সেন্টারে, কিন্তু ভোটার সংখ্যা বেশ কম আমরা লক্ষ্য করতে পারছি। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ভোটারের যে উপস্থিতি সেটা একেবারেই তুলনামূলক আমরা কম বলতে পারি। ভোট গ্রহণের যে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে অবস্থা, সেটা কিন্তু বেশ লক্ষণীয়। ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট রয়েছে এবং র্যাবের টহল টিম, পুলিশের টহল টিম এবং বিজিপি, কোস্টগার্ড এদের টহল টিম কিন্তু বেশ রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের লোকসভা নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে জয়ের দাবি করে দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলাফলে আশাতীত সাফল্য পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। কৌশলগত সিদ্ধান্ত নিতে আজ বৈঠক ডেকেছে বিজেপি নেতৃত্বাধীন জোট, এনডিএ ও কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া। চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে মঙ্গলবার সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে বিজয়ী ভাষণ দেন মোদী। জয় জগন্নাথ বলে শুরু করলেও তার ৩৪ মিনিট দীর্ঘ ভাষণে কোথাও ছিল না জয় শ্রীরাম। মোদী সরকার, বিজেপির মতো অতি ব্যবহৃত শব্দগুলো। দলগতভাবে বিজেপি সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিক দল চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি টিডিপি আর নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেডের প্রশংসা করেন। মোদী সরকার গঠনে বড় ফ্যাক্টর হয়ে দেখা দিয়েছে ২৮টি আসন পাওয়া এই দুই শরিক। সাবেক বিরোধী জোটের শরিক এই দুই দলের সাথে যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। নাইডু ও নীতিশের দলের সাথে যোগাযোগের কৌশল নির্ধারণের বিষয়টি ইন্ডিয়া জোটে আজকের বৈঠকে আলোচনা হবে। নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফলে ২৪০টি আসনে জয় নিশ্চিত করেছে বিজেপি, আর ইন্ডিয়া জোটের বৃহৎ শক্তি কংগ্রেস জয় পেয়েছে ৯৯টি আসনে। আর ভোটের পরিসংখ্যানেও ৩৬.৫৬% ভোট পাওয়া বিজেপির পরে আছে ২১.১৯% ভোট পাওয়া কংগ্রেস। ঘূর্ণিঝড় রিমালে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার ৮,০০০ পুকুর ও ৪০,০০০ ঘেরে চিংড়ি সহ দেশীয় মাছ ভেসে গেছে। টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ ৭২২ কোটি টাকা। ঘুরে দাঁড়াতে মৎস্য চাষের উপকরণ ও পোনা কিনতে প্রণোদনা চায় খামারিরা। বিস্তারিত আতিয়ার পারভেজের রিপোর্টে।
খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার মৎস্যখাত তছনছ করে দিয়েছে ঘূর্ণিঝড় রিমেল। সাদা সোনাখাত চিংড়ির পাশাপাশি ভেসে গেছে খামারিদের ঘের ও পুকুরের সব মাছ। নতুন করে চাষে ফিরতে মাছের পোনা, চুন ও মৎস্য খাদ্য কেনার টাকা নেই খামারিদের হাতে। কিভাবে ঘুরে দাঁড়াবে সেই চিন্তায় দিশেহারা তারা। প্রত্যেকটা ঘেরের ভেড়ির উপরে গলা সমান পানি হইয়া পুরো এলাকা একাকার হয়ে গেছে। আমাদের মাছ ধরার মুহূর্তে এই মুহূর্তে সমস্ত মাছ নদীতে চলে গেছে, গেট তলায় গেছে। আন্দুর চিন্তা আছে যে কিভাবে কি চলবো, কিভাবে খাবো। অনেক ঋণ দেনা দেয় করে এই মাছগুলো ছাড়া সব চলে গেছে। 170 বিঘা জমির এতে আমার 50 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি। গলদা ছাড়া ছিল প্রায় আপনার 15,000, তারপর বাগদা ছাড়া ছিল প্রায় 20 কার্টন, তারপরে সাদা মাছ ছিল প্রায় 1 লাখ টাকার। এই সব এই দূরে ওই জায়গা থেকে গের ভেঙে আমার বেরিয়ে গেছে। বাঁচার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন, নাইলে আমাদের কোনো আর্থিক অবস্থা নেই যে আমরা পুনরায় ঘের আবার নির্মাণ করব। আমরা নিঃস্বর পথে, আমাদের ঘর বাড়ি কাঁচা ঘর বাড়ি সব পড়ে গেছে। ভিতরের পরিবেশ, মানুষের কাঠপাট ভিজে গেছে, চাউল ভিজে গেছে, ধান ভিজে গেছে, ধানের গোলা পড়ে গেছে। প্রণোদনা না দিলে মৎস্য উৎপাদনের ঘাটতি পুষ্টি সংকট তৈরি করবে বলে মনে করেন এ খাত সংশ্লিষ্টরা। লক্ষ লক্ষ মৎস্য চিংড়ি খামার ডুবে গেছে। এতে করে রপ্তানি বাণিজ্যে প্রভাব ফেলবে এবং স্থানীয় পুষ্টি সরবরাহ প্রভাব ফেলবে। এই প্রান্তিক খামারিদেরকে এখনই উপকরণ সহায়তা দেওয়ার সরকারের কাছে দাবি জানাচ্ছি। নতুন করে চুন দিয়ে পুকুর ও ঘের তৈরি করে পোনা ছাড়তে পারলে ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব বলছে মৎস্য বিভাগ। প্রায় 8,000 পুকুর এবং 40,000 ঘের মাছ এবং চিংড়ি এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বের হয়ে গেছে। আমাদের মাছের ক্ষেত্রে ক্ষতি প্রায় 247 কোটি টাকা এবং চিংড়ির যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে টাকার মূল্যে প্রায় 332 কোটি টাকা। আমরা তাদের তালিকা তৈরি করতেছি, তালিকা করে প্রণোদনার জন্য আমরা সুপারিশ করে পাঠাচ্ছি। সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে আগামী অর্থবছর চিংড়ি রপ্তানি বাণিজ্যে বিপর্যয়ের শঙ্কা খামারিদের। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য সহযোগিতা চেয়েছেন সরকারের। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।